আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। পাটাপাটির ঝামেলা ছাড়া একদম সহজ একটি ভর্তা রেসিপি। আজ তৈরি করব পটল ভর্তা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর বেশ কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর এই তেলের মধ্যে দিয়ে দিব পটল। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি পটলগুলোকে। সবগুলো পটল উল্টে দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্য। শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি, বটা ফেলে দিচ্ছি মরিচের। সবগুলো বটা ফেলে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে চটকে নিব। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, এগুলোকে চটকে নিচ্ছি। পেঁয়াজগুলো চটকে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন পটলগুলো নিয়ে নিলাম। এগুলোকে এখন আমি চটকে নিব ভালো করে। খুবই সফট হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। এখন সব কিছু ভালোভাবে আমি চটকে নিব। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি পটল ভাজার তেলটাই দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, তুলে নিব এখন। দেখতে কতটা জুসি হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।